নীল ঝলকানি দিচ্ছিল, আর সেই আলোয় চারিদিকের জঙ্গলটাকে মনে হচ্ছিল কোনো এক রাক্ষসের দল হাত বাড়িয়ে সভা অমনি ঝুপ করে মন্দিরের ভিতরের সেই হিমশীতল ধোঁয়াটে লণ্ঠনের আলোটা শ্মশানের ভাঙা কালভৈরব মূর্তির উপর পড়তেই একটা অদ্ভুত শিহরণ হলো। আমি চারিদিকটা ভালো। আরে বিভূতি, তুমি? ও, কিশোরীও এসেছ দেখছি। এই বর্ষায় এলে কি করে? এসো এসো, ভিতরে এসো। সবই মায়ের ইচ্ছে ঠাকুরমশাই। গল্প শোনার নেশা আমাদের আপনার কাছে টেনে নিয়ে এসে ফেললো। নিন ঠাকুরমশাই, বিলম্ব না করে সিগারেটটা নিন আর একটা ভালো দেখে গল্প শুরু করুন। আরে বসো বসো, বর্ষার দিনে তাড়াহুড়ো করলে কি আর গল্পের জমক আসে? আজকে একটা গল্প মনে পড়ে যাচ্ছে এই দুর্যোগের সময়। আজ তোমাদের বীরভূম জেলার একটা গল্প বলি। রাঢ় বাংলার ওই রুক্ষ লাল মাটির অদ্ভুত একটা টান আছে, বুঝলে? আজ থেকে বহু বছর আগের কথা। বীরভূমের একেবারে প্রত্যন্ত এক গ্রাম, নাম তার ভৈরবপুর। চারদিকে বিঘার পর বিঘা ঘন জঙ্গল। দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকঠাক পৌঁছতো না। আর সেই গ্রামের ঠিক শেষ প্রান্তে অজয় নদীর একটা মরা খাড়ির পাশে ছিল এক প্রাচীন শ্মশান। বহু বছর ধরে সেই শ্মশানকে ঘিরে মানুষের মনে কালো মেঘের মতো ভয় আর তীব্র কৌতূহল। দিনের বেলাতেও গ্রামের সাধারণ মানুষ ওমুখ হতো না। কেন ঠাকুরমশাই? শ্মশানে কি ভূতের ভয় ছিল নাকি অন্য কিছু? ভূতের চেয়েও ভয়ঙ্কর, কিশোরী। গ্রামের বুড়োরা বলতো, প্রতি অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে কিংবা শিয়ালগুলো ডেকে ওঠে, ঠিক তখন সেই শ্মশানে এক রহস্যময় জটাধারী সাধুকে দেখা যেত। তার জটা যেন মাটি পর্যন্ত নেমে এসেছে, তার চোখ দুটো কয়লার মতো লাল। তিনি নাকি থকথক করে জ্বলতে থাকা চিতার লেলিহান শিখার পাশে অবিচল ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। কেউ যদি দূর থেকে সাহস করে তার কাছে যাওয়ার একটুও চেষ্টা করত, পলক ফেলার আগেই চিতার ধোঁয়ার সাথে সেই জটাধারী সাধু বাতাসে নাকি মিলিয়ে যেত। তার মানে কেউ না কেউ ওর পিছু নিয়েছিল। হ্যাঁ, নিয়েছিল। গ্রামেরই ৩-৪ জন তাগড়াই জোয়ান যুবক। বুড়োদের বারণ শোনেনি। তারা ভেবেছিল সাধুর এই অদৃশ্য হওয়ার ভেলকি তারা ধরে ফেলবে। এক অমাবস্যার রাতে তারা লাঠি, সোটা আর মশাল নিয়ে লুকিয়ে রইল শ্মশানের এক কোণে। যেই সাধু চিতার পাশে বসল, অমনি তারা সাধুর পিছু নিল। কিন্তু সেই ভয়ঙ্কর রাতের পর সেই কয়েকটি যুবক আর কোনোদিন গ্রামে ফিরে আসেনি। জঙ্গল, নদী, শ্মশান সব ওলট পালট করে খোঁজা হয়েছিল, কিন্তু তাদের একটা জামার টুকরো কি একটা হাড়ের কুচিও পাওয়া যায়নি। যেন ভৈরবপুরের ওই প্রাচীন শ্মশান আর জটাধারী সাধু তাদের জ্যান্ত গিলে খেয়ে ফেলল। এই ঘটনার পর ভৈরবপুর গ্রামে যেন একটা অলক্ষ্মীর ছায়া নেমে এলো। যুবকদের অমন মর্মান্তিক অন্তর্ধানের পর পুরো গ্রামটাই যেন একটা জ্যান্ত শ্মশানে পরিণত হলো। ঠিক এই রকমই এক থমথমে সময়ে একদিন বিকেলে আমার কলকাতার বাসায় এসে হাজির হলেন এক বৃদ্ধ। মাথায় কাঁচা পাকা চুল, পরনে অতি সাধারণ ধুতি আর চাদর, কিন্তু চোখে মুখে একটা বনেদিয়ানার ছাপ স্পষ্ট। তিনি আর কেউ নন, স্বয়ং ভৈরবপুর গ্রামের মোড়ল মশাই হরেন মণ্ডল। বৃদ্ধ মোড়লের চোখে মুখে যে আতঙ্কের ছাপ আমি সেদিন দেখেছিলাম, তা কোনো সাধারণ চোর ডাকাতের ভয় নয়। ওটা ছিল একেবারে এক অজানা অশরীরী অন্ধকারের ভয়। তিনি কাঁপা গলায় আমাকে বললেন,
ঠাকুর মশাই, আমরা আর পারছি না। ভৈরবপুর গ্রামটা এবার শেষ হয়ে যাবে বাবা। ওই যুবকদের চলে যাওয়ার পর থেকে গ্রামে যেন একটা অভিশাপ নেমে এসেছে। অমাবস্যা এলেই গ্রামের মানুষ ভয়ে ঘর থেকে বেরোয় না। সন্ধ্যা নামার আগেই যে যার ঘরে ঢুকে খিলেটে দেয়। এমনকি অবুঝ শিশুরাও ভয়ে কান্না ভুলে গেছে। চারিদিকের ওই নিশ্চিদ্র কালো জঙ্গল আর শ্মশানের দিক থেকে মাঝরাতে এমন সব আওয়াজ আসে যা শুনলে বুক ফেটে মানুষ মরে যাবে। মোড়ল মশাই, শান্ত হন। একটু গুছিয়ে বলুন তো, পুলিশে খবর দেননি? তারা কি বলল? পুলিশ? বাবা, আইনের হাত যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ওই শ্মশানের সীমানা শুরু। পুলিশ এসে জঙ্গল খুঁজে গেছে, কিন্তু কোনো হদিশ পায়নি। তারা এই অলৌকিক কাণ্ডকে স্রেফ নিখোঁজ ডায়েরি লিখে ফাইল চাপা দিয়ে রেখেছে। কিন্তু আমরা তো প্রতিদিন মরছি বাবা। গ্রামের মানুষ ভাবছে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। আপনি যদি এই রহস্যের সমাধান না করেন, আপনি যদি আমাদের রক্ষা না করেন, তাহলে হয়তো আরো অনেক মায়ের কোল খালি হবে, আরো অনেক প্রাণ অকালে ঝরে যাবে বাবা। আপনি আমাদের বাঁচান। মোড়ল মশাইয়ের ওই আর্তনাদ, গ্রামের নিরীহ মানুষগুলোর ওই চরম দুর্দশা আর চোখের জল আমার ভিতরটাকে নাড়া দিয়েছিল। আমি বুঝতে পারলাম ওখানে কোনো সাধারণ টুকটাক বা ভাওতাবাজি চলছে না। এর পিছনে লুকিয়ে আছে অতি প্রাচীন আর অতি ভয়ঙ্কর কোনো কালো সাধনার ইতিহাস। মোড়ল মশাইয়ের হাত দুটো ধরে আমি ওনাকে আশ্বস্ত করলাম। বললাম, পরের সপ্তাহেই তো অমাবস্যা। আমি তার দুদিন আগেই আপনার গ্রামে গিয়ে পৌঁছবো মোড়ল মশাই। আপনি মন শক্ত করুন না। ব্যাস, কথা মতো পরদিনই কলকাতা থেকে জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম বীরভূমের সেই ভৈরবপুর গ্রামের উদ্দেশ্যে। বর্ধমান হয়ে যখন আমাদের ট্রেন সাঁইথিয়া পৌঁছলো, তখন বিকেল গড়িয়ে এসেছে। সেখান থেকে একটা গরুর গাড়িতে চেপে আমরা যখন ভৈরবপুরের সীমানায় পা রাখলাম, তখন সূর্যদেব পাটে বসেছেন। গরুর গাড়িটা যখন গ্রামের কাঁচা রাস্তায় উঠল, চারিদিকের আদিগন্ত লাল মাটি আর ঘন শাল পিয়ালের জঙ্গল দেখে মনে হলো যেন কোনো এক আদিম অন্ধকারের সাম্রাজ্যে এসে ঢুকেছি। মোড়ল মশাই ঠিকই বলেছিলেন, গ্রামটা যেন একটা শুনশান শ্মশানের মতো। একটা কাক পক্ষীর ডাক নেই, বাতাসে কোনো জীবনের স্পন্দন নেই। দু একটা মাটির বাড়ি যা চোখে পড়ছিল, তার জানালা কপাট সব বন্ধ। যেন এক অদৃশ্য আতঙ্কের মায়াজাল পুরো ভৈরবপুরকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই পুরো গ্রাম নিঝুম হয়ে গেল। মোড়ল মশাইয়ের নিজ গৃহে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। ওনার বাড়িতে বসেই আমি টের পাচ্ছিলাম, যত সময় এগোচ্ছে শ্মশানের দিক থেকে আসা হাওয়াটা ততই ভারী আর হিমশীতল হয়ে উঠছে। তারপর ঠাকুর মশাই, সেই কাঙ্ক্ষিত অমাবস্যা রাতটা কবে এলো? আর আপনি কি একাই শ্মশানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন? দেখতে দেখতে সেই অশুভ দিন অর্থাৎ অমাবস্যার রাত এসে উপস্থিত হলো। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, আর রাত বাড়তেই আকাশ কালো কুচকুচে মেঘে ঢেকে গেল। বাতাস যেন বন্ধ হয়ে এলো একেবারে, যাকে বলে গুমোট গরম। মাঝে মাঝে সেই ঘন কালো মেঘ ফালা ফালা করে বিদ্যুতের তীব্র নীল ঝলকানি দিচ্ছিল, আর সেই আলোয় চারিদিকের জঙ্গলটাকে মনে হচ্ছিল কোনো এক রাক্ষসের দল হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ তো বটেই, এমনকি মোড়ল মশাইও ভয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। রাত যখন নিঝুম, আনুমানিক 12টা হবে,
আমি আমার ঝুলি নিয়ে একাই রওনা দিলাম শ্মশানের দিকে। হাতে একটা জ্বলন্ত লণ্ঠন আর কাঁধে ছোলাটা চেপে আমি যখন শ্মশানের সীমানায় পৌঁছলাম তখন চারিদিক নিস্তব্ধ। লণ্ঠনের আলোটা শ্মশানের ভাঙা কালভৈরব মূর্তির উপর পড়তেই একটা অদ্ভুত শিহরণ হলো। আমি চারিদিকটা ভালো করে দেখে নিয়ে শ্মশানের ঠিক মাঝখানে থাকা একটা বিশালাকার প্রাচীন কোটরযুক্ত বটগাছের নিচে গিয়ে বসলাম। বটগাছের নিচটা ছিল জমাট অন্ধকারের আঁতুর ঘর। লণ্ঠনের আলোটা উস্কে দিয়ে আমি চারপাশটা খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। কি সেই শ্মশানের নিস্তব্ধতা তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে চিতার পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। কোনো ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই, কোনো শিয়ালের হুক্কা হুয়া নেই। নিস্তব্ধতা এতটাই গভীর আর নিরেট ছিল যে আমার নিজের বুকের ভিতর ধকধক শব্দ আর নাক দিয়ে বের হওয়া প্রতিটা শ্বাস প্রশ্বাসের শব্দ আমার নিজের কানেই যেন পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি মনে মনে ইষ্টমন্ত্র জপ করছি আর চোখ দুটো খোলা রাখছি। রাত তখন আনুমানিক 1টা কি 1:30 হবে। হঠাৎ শ্মশানের উত্তর পশ্চিম কোণ থেকে একটা অদ্ভুত শোঁ শোঁ শব্দ ভেসে এলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি মাটির তলা থেকে ফুঁসছে। ঠিক তার পরের মুহূর্তেই ওই ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে হঠাৎ দূরে একটি পুরনো চিতার পাশে তপ করে আগুন জ্বলে উঠল। চিতারে নিভে যাওয়া কয়লা আর কাঠ থেকে আচমকাই নীলচে লাল রঙের লেলিহান শিখা আকাশপানে লাফিয়ে উঠল। আর সেই আগুনের লাল আলোয় যা দেখলাম তা দেখে আমার মতো তান্ত্রিকের বুকেও এক মুহূর্তের জন্য রক্তের স্পন্দন যেন থমকে গিয়েছিল। সেই জ্বলন্ত চিতার ঠিক সামনে বসে আছেন এক দীর্ঘদেহী জটাজুটোধারী সাধু। সেই রহস্যময় সাধুর চেহারা ঠিক কেমন ছিল ঠাকুরমশাই? ভীষণ, অতি ভয়ঙ্কর, অথচ এক অদ্ভুত রাজকীয় চেহারা। তার সারা শরীরে চিতার ধপধপে ছাই মাখা, মাথার জটা জাল পিঠ ছাড়িয়ে মাটিতে সাপের মতো লুটিয়ে পড়েছে। তিনি 2 চোখ বন্ধ করে সম্পূর্ণ স্থির ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আগুনের আলোটা যখন ওনার মুখে গিয়ে পড়ল, আমি দেখলাম ওনার কপাল বেয়ে ঘাম আর রক্ত মেশানো একটা লালচে তরল গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় কি ছিল জানো? কি ঠাকুরমশাই? দৃশ্যটি এতটাই জীবন্ত, এতটাই বাস্তব ছিল যে যে কোনো সাধারণ মানুষ দূর থেকে দেখলে ওনাকে রক্ত মাংসের একজন জীবিত মানুষ বলেই মনে করবে। কোনো অলিক মায়া বা ছায়া মূর্তি বলে মনেই হচ্ছিল না। ওনার বুকের খাঁচাটা শ্বাস প্রশ্বাসের টানে ওঠানামা পর্যন্ত করছিল। ওই আগুনের আলোয় ওনার বন্ধ চোখের পাতা দুটোও যেন কাঁপছিল। আমি বুঝলাম এই সেই কাপালিক বা সাধু যার মায়াজালে ভৈরবপুরের যুবকেরা চিরতরে হারিয়ে গেছে। আমি হাতের লণ্ঠনটা মাটিতে নামিয়ে রাখলাম, ডান হাতে শক্ত করে চেপে ধরলাম আমার তন্ত্রজ্ঞ পদ্ধতিতে সিদ্ধ করা সেই বিশেষ কবচটি। তারপর কোনো শব্দ না করে অত্যন্ত সাবধানে পা ফেলে ফেলে আমি সেই জ্বলন্ত চিতার দিকে, সেই জটাজুটোধারী সাধুর অভিমুখে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। আমি তো ভেবেছিলাম আর বড় জোর 2-3 হাত এগোলেই সাধুটার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে পড়ব, কিন্তু ঠিক তখনই ঘটল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। আমি যত পা এগোচ্ছি আমার আর সেই সাধুর মাঝখানের দূরত্বটা যেন কিছুতেই কমছে না। মনে হচ্ছে কে যেন পথটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে দিচ্ছে। সাধুটি ঠিক যতখানি দূরত্বে ছিলেন ঠিক ততখানি দূরত্বেই রয়ে গেলেন। ওরে বাবারে,
এ তো একেবারে অদ্ভুত মায়াবাজি। আপনি থামলেন না ঠাকুরমশাই? না 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 না, থামা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি গতি বাড়ালাম, কিন্তু আশ্চর্য, যতই সামনে এগোচ্ছিলাম সাধুটি যেন অলক্ষ্যে ততই দূরে সরে যাচ্ছিলেন। ঠিক এই সময় চিতার আগুনটা আচমকা দ্বিগুণ বেগে দপ করে জ্বলে উঠল, আর সেই জটা জুটোধারী সাধু তার ধ্যান ভেঙে শটান উঠে দাঁড়ালেন। ওর সেই দীর্ঘ চেহারাটা আগুনের আলোয় এক দানবের মতো দেখাচ্ছিল। তিনি আমার দিকে একবারও না তাকিয়ে, কোনো শব্দ না করে শ্মশানের পিছনের সেই নিচ্ছিদ্র কালো জঙ্গলের দিকে তরতর করে হাঁটতে শুরু করলেন। আপনি ওনার পিছু নিলেন ওই ঘন অন্ধকারে অজানা জঙ্গলে? হ্যাঁ বিভূতি, আমার হাতের সেই সিদ্ধ কবচটাই ছিল তখন আমার একমাত্র ভরসা। সাধু আগে আগে যাচ্ছেন, আর আমি ওনার পায়ের ছাপ অনুসরণ করে পিছনে পিছনে হাঁটছি। কত গাছপালা যে আমার গায়ে আঁচড় কাটলো, কত কাঁটা যে আমার পায়ে ফুটলো, তার কোনো হুঁশই ছিল না আমার। দীর্ঘ পথ, প্রায় ক্রোশখানেক জঙ্গল পেরোবার পর হঠাৎ গাছপালাগুলো একটু পাতলা হয়ে এলো, আর ঠিক তখনই অন্ধকারের বুকে ভেসে উঠল এক প্রাচীন ভাঙাচোরা পরিত্যক্ত মন্দির। চারিদিকের দেওয়ালে শ্যাওলা আর বটপাকুড়ের শিকড় যেন গেড়ে বসে আছে মন্দিরটাকে। সাধুটি সোজা সেই মন্দিরের অন্ধকার গর্ভগৃহে প্রবেশ করলেন। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ, ওং খৌং কালরাত্রি স্বাহা। আমি আর এক মুহূর্ত দেরি না করে মন্ত্র উচ্চারণ করতে করতে ওনার ঠিক পিছনেই মন্দিরের ভিতর ঢুকে পড়লাম। ওং খৌং কালরাত্রি স্বাহা। ভিতরে ঢুকে লণ্ঠনের আলোটা উঁচিয়ে ধরতেই আমার মাথাটা ঘুরে গেল বিভূতি। সেখানে কেউ নেই, একেবারে শূন্য, খাঁ খাঁ করছে চারিদিক। এক লহমায় একটা জ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মন্দিরের ঠিক মাঝখানের মেঝেতে পড়ে আছে এক মুঠো তাজা গরম চিতার ছাই, যা থেকে তখনও হালকা ধোঁয়া উঠছে। আর সেই ছাইয়ের ঠিক পাশেই পড়ে রয়েছে একটা প্রাচীন কালচে রঙের তাম্রপত্র। তাম্রপত্র? ওই তামার পাতের উপর কিছু লেখা ছিল ঠাকুরমশাই? হ্যাঁ, লণ্ঠনটা মেঝের কাছে নামিয়ে আনতেই দেখলাম তাম্রপত্রের উপর তান্ত্রিক অক্ষরে একটা অদ্ভুত বাক্য খোদাই করা আছে। অনেক কষ্ট করে পাঠোদ্ধার করলাম। সেখানে লেখা ছিল, যে আমার সাধনা ভঙ্গ করবে সে এই স্থানের রক্ষক হবে। বাক্যটা পড়া মাত্রই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি বুঝলাম এই ঘটনার পিছনে বহু পুরনো কোনো ভয়ঙ্কর অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে। ওই জটা জুটোধারী সাধু কোনো সাধারণ প্রেতাত্মা বা মানুষ নন। ঠিক তখনই আমার পিছনের অন্ধকার থেকে একটা খসখসে অতি ক্ষীণ অথচ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ঠিক পড়েছ তান্ত্রিক, ওটা কোনো সাধারণ লেখা নয়, ওটাই ভৈরবপুর শ্মশানের এক অনন্ত অভিশাপের ঘটনা। কে কে কথা বলে? সামনে এসো। তারানাথ তান্ত্রিককে অন্ধকারের আড়াল থেকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কে তুমি? লণ্ঠনের ম্লান আলোয় দেখলাম মন্দিরের কোণের একটা ভাঙা থামের আড়াল থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। অবয়বটা একজন মানুষের মতনই, কিন্তু তার সারা শরীর যেন কুয়াশা দিয়ে তৈরি। মুখটা চেনা চেনা মনে হতেই আমার মনে পড়ল মোড়ল মশাই যে যুবকদের বর্ণনা দিয়েছিলেন, এ যেন হুবহু তাদেরই মধ্যে একজন, সেই নিখোঁজ হয়ে যাওয়া বড় জোয়ান ছেলেটি। তুমি কি মোড়ল মশাইয়ের গ্রামের সেই নিখোঁজ যুবক? তোমাদের এই দশা কে করল?
আর ওই জটাধারী সাধুটাই বা গেলেন কোথায়? হ্যাঁ ঠাকুর মশাই, আমি হরেন মোড়লের গ্রামের সেই অভাগা ছেলে। আমরা কৌতূহলের বশে ওই সাধুর পিছু নিয়েছিলাম, ওর সাধনা ভঙ্গ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না উনি আজ থেকে 300 বছর আগের এক সিদ্ধতান্ত্রিক, যিনি অমরত্বের লোভে এক ভয়ঙ্কর কালো সাধনায় বসেছিলেন। কিন্তু ওর সাধনা পূর্ণ হবার আগেই গ্রামের কিছু মানুষ ওনাকে ক্ষতিকারক সাধক ভেবে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে উনি এই তাম্রপত্রে নিজের রক্ত দিয়ে অভিশাপ লিখে যান। রক্ষক হওয়ার অভিশাপ? তার মানে? তার মানে প্রতি অমাবস্যায় উনি মায়া শরীর ধারণ করে চিতার পাশে বসেন, আর আমাদের মতো যারা কৌতূহল বশে ওর সাধনা ভঙ্গ করতে যায়, ওর মায়া রূপের পিছু নেয়, তারা আর কোনো দিন ফিরে যেতে পারে না। এই মন্দিরে পা রাখা মাত্রই সাধুর অতৃপ্ত আত্মা তাদের রক্ত শুষে নেয় এবং তাদের আত্মাকে এই শ্মশানের চিরকালের দাস আর রক্ষক বানিয়ে রেখে দেয়। আমরা 4 জন এখন এই শ্মশানের বন্দী। তার মানে 100 বছর আগের এক জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার পাপের মাসুল দিচ্ছে এই ভৈরবপুর গ্রাম। কিন্তু অন্যায়ের প্রতিশোধ নিরপরাধ যুবকদের উপর কেন? এই অভিশাপের শেষ কোথায় তা তো আমাকে জানতেই হবে। এই বলে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। মন্দিরের সেই স্যাঁতস্যাঁতে মেঝেতে যেখানে রক্ত দিয়ে খোদাই করা তাম্রপত্রটি পড়েছিল, ঠিক তার সামনেই পদ্মাসনে বসে পড়লাম। আমার ডান হাতে ধরা রুদ্রাক্ষের মালা আর বাঁ হাতে সেই সিদ্ধ কবচ। চোখ দুটো বন্ধ করে আমি আমার অন্তর্দৃষ্টি মেললাম। ভৈরবপুরের বাতাসে যে ভয়ঙ্কর অতৃপ্ত ছটফটানি ছিল, আমি আমার চণ্ডী পাঠের শক্তিতে সেই আবহের গভীরে ডুবে গেলাম। ধ্যানের সেই অতলান্ত গভীরে ডুব দিতেই আমার চারপাশের বর্তমান সময়টা যেন কর্পূরের মতো উড়ে গেল বিভূতি। চোখের সামনে ভেসে উঠল 100 বছর আগের সেই কাল রাত্রি। চারিদিকের জঙ্গল তখন আরো নিবিড়, আরো অন্ধকার, আর এই পরিত্যক্ত মন্দিরটি তখন ছিল অক্ষত। গর্ভগৃহে জ্বলছিল একটা মস্ত হোমকুণ্ড। সেই আগুনের সামনে বসে চোখ বুজে জপ করছিলেন এক জটাজুটোধারী মহাসাধক কালাগিরি বাবা। ওনার জটা মাটির বুক ছুঁয়েছে, চোখে এক স্বর্গীয় জ্যোতি। ঠিক তখনই মন্দিরের হুড়মুড় করে ভিতরে ঢুকলো 4-5 জন মশালধারী আর সশস্ত্র লোক। তারা এই গ্রামের লোভী মানুষ। তাদের অগ্রভাগে ছিল শিবু আর সনাতন নামের 2 কুখ্যাত লোক। এই যে কালীগিরি বাবা, অনেক তো জপ তপ হলো, এবার আসল কাজটা করে ফেলো দেখি। এসব ঢং বন্ধ করো এবার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে আমরাও জানি বাবা। আমরা খবর পেয়েছি এই ভৈরবপুর মহাশ্মশানের মাটির নিচে কোনো গুপ্ত আস্তানার বিপুল সোনাদানা আর গুপ্ত ধন লুকোনো আছে। তার চাবিকাঠি একমাত্র তোমার কাছেই আছে। অনেক দিন ধরে এখানে সাধনার ভেগ ধরে বসে আছো, আজ এই গুপ্তধনের ঠিকানা আমাদের বলতেই হবে। ওরে মূর্খের দল, তোদের মনের ভিতর লোভের আগুন জ্বলছে। মহাকালের এই সাধন ক্ষেত্রে পার্থিব ধনের কোনো স্থান নেই। এখানে যা আছে তা তোদের মতো অন্ধ মানুষের চর্মচক্ষে ধরা পড়বে না। ফিরে যা তোরা, নিজের মঙ্গলের জন্য এখনো ফিরে যা। ওরে ভণ্ড, তুই ভেবেছিস এসব বুজরুকি দিয়ে আমাকে ভয় দেখাবি? সোজা কথায় বলবি কিনা বল, ওই গুপ্তধন কোথায়? বলবি না? এই দেখ, লোহার ছ্যাঁকা দিলে কেমন করে মুখ খোলে এবার দেখবো। ওম ভৈরবায় নমঃ, ওম ভৈরবায় নমঃ।
এভাবে হবে না দেখছি। ওম ভৈরবায় আজকে জ্যান্ত নমঃ। পুড়িয়ে মারলে দেখি ও ওম তন্ত্র সাধনা ওকে ভৈরবায় নমঃ। কিভাবে বাঁচায়। ওম ভৈরবায় নমঃ। বেটাকে পুড়িয়ে মারতে হবে। ওম ভৈরবায় নমঃ। শিবু হাতের জ্বলন্ত মশালটা ছুড়ে দিল কালাগিরি বাবার গায়ে। দপ করে আগুন জ্বলে উঠল সাধুর চট আর বসনে। লেলিহান শিখা ওনার সারা শরীরকে গ্রাস করে নিল। মাংস পোড়ার তীব্র গন্ধে মন্দিরের বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু অলৌকিক বিষয় হলো, সেই আগুনের মাঝখান থেকেই কালাগিরি বাবা শটান উঠে দাঁড়ালেন। ওনার চোখ দুটো দিয়ে তখন যেন সাক্ষাৎ মহাকালের রুদ্ররূপ ফেটে বেরোচ্ছিল। তিনি সেই জ্বলন্ত অবস্থায় ক্রুদ্ধ বজ্র নির্ঘোষ কণ্ঠে চিৎকার করে অভিশাপ দিলেন। ওরে নরাধমের দল, তোদের লোভের আগুনে আজ আমার মহান সাধনা অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু জেনে রাখ, কালাগিরি বাবার সাধনা কোনোদিন অসম্পূর্ণ থাকবে না। মৃত্যুর পরেও আমি এই স্থান ছেড়ে এক চুলো যাব না। আমার চিতার ধোঁয়া আর আগুন এই শ্মশানে অনন্তকাল ধরে চলবে। আর আজ থেকে যারা এই শ্মশানে পা রাখবে, যারা কৌতূহল বশে আমার এই সাধন ক্ষেত্রে প্রবেশ করবে, তাদের প্রত্যেককে আমার সাধনার অঙ্গ হতে হবে। তারা এই শ্মশানের বন্দি রক্ষক হয়ে চিরকাল আমার চিতার ছাই পাহারা দেবে। তোদের বংশধরদের রক্ত দিয়ে আমি আমার সাধনা পূর্ণ করব। এই ভয়ঙ্কর অভিশাপের বাণী উচ্চারণ করার পর কালাগিরি বাবার পুড়তে থাকা দেহটা চিতার ছাইয়ের মতো মেঝেতে পড়ে রইল। আর ওনার সেই মহাশক্তিশালী আত্মা শ্মশান ও মন্দিরের এই সীমানার মধ্যে এক চিরন্তন অভিশাপ হয়ে আবদ্ধ হয়ে গেল। ধ্যানের সেই অতলান্ত গভীরতা থেকে যখন আমি ছটকা দিয়ে চোখ খুললাম, তখন আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবকের আত্মাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। দেখলেন তো ঠাকুর মশাই, আমাদের পূর্বপুরুষদের সেই লোভের অভিশাপ আজ আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। কালাগিরি বাবার সেই অতৃপ্ত আত্মা আজও আমাদের রক্ত শুষে নিচ্ছে। আপনি আর এখানে থাকবেন না ঠাকুর মশাই, এবার ওর আসার সময় হয়ে গেছে। আপনি পালিয়ে যান, নইলে আপনিও এই শ্মশানের বন্দি পাহারাদার হয়ে যাবেন। যেই না কথা শেষ হওয়া, অমনি ঝুপ করে মন্দিরের ভিতরের সেই হিমশীতল ধোঁয়াটে কুয়াশা যেন জমাট বাঁধতে শুরু করলো। মধ্যরাত পেরোতেই সেই রহস্যময় জটাধারী সাধু স্বয়ং কালাগিরি বাবার আত্মা আবার আবির্ভূত হলেন। কিন্তু এবার তিনি আর মায়াবাজি করে পালিয়ে গেলেন না। ধীর গম্ভীর পদক্ষেপে তিনি এগিয়ে এলেন আমার দিকে। চারপাশে যেটুকু বাতাস বইছিল তাও যেন হঠাৎ থমকে গেল। এক অদ্ভুত অপার্থিব নিস্তব্ধতার মধ্যে সাধুর সেই গম্ভীর কণ্ঠস্বর মন্দিরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। যুগের পর যুগ কেটে গেল তান্ত্রিক। মানুষ আমাকে প্রেত বলে ভয় পায়, পিশাচ বলে দূর দূর করে। কিন্তু আমি কোনো অশুভ আত্মা নই। আমি শুধু মুক্তি চাই। আমি আমার এই অসম্পূর্ণ সাধনার বন্ধন থেকে মুক্তি চাই। আমি জানি বাবা, আপনার ওপর যে অন্যায় হয়েছিল সেটা ক্ষমারও অযোগ্য। কিন্তু এই নিরীহ যুবকদের বন্দি রেখে তো আপনার মুক্তি হবে না। আপনি প্রতিশোধের তৃষ্ণায় নিজের সাধনাকেই কলুষিত করছেন। কৃপা করুন বাবা, আজ এই অমাবস্যার শেষ প্রহরে আপনার মুক্তির পথ আমি তৈরি করব। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বুঝলাম, এই আত্মা প্রতিশোধ নয়, 100 বছর ধরে কেবল এক ফোঁটা মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করছে। আর বিলম্ব না করে আমি আমার ঝুলি থেকে তান্ত্রিক ক্রিয়ার সমস্ত উপকরণ বের করে বসলাম। শ্মশানের এক কোণে উপবিষ্ট হয়ে মেঝেতে চন্দন আর সিঁদুর দিয়ে আঁকলাম বিশেষ চক্র।
সারা রাত ধরে চলল আমার বিশেষ তান্ত্রিক ক্রিয়া, মহাশক্তির স্তব এবং আত্মশুদ্ধির কঠিন সাধনা। রাত যত গভীর হতে লাগলো, মন্দিরের চারপাশের বাতাসে এক অদ্ভুত অলৌকিক শক্তির কম্পন অনুভূত হতে লাগলো। যুবকদের আটকে রাখা সেই মায়াজাল যেন একে একে ছিন্ন হতে শুরু করলো। রাত শেষ হয়ে যখন পূর্ব আকাশে দিনের প্রথম আলো একটুখানি ফুটেছে, ঠিক তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনা। কালাগিরি বাবার সেই ধোঁয়াটে ভয়ঙ্কর অবয়বটার ভিতর থেকে হঠাৎ হাজারটা সূর্যের মতো উজ্জ্বল আলোক রশ্মি বের হতে শুরু করলো। ওনার মুখের সেই 100 বছরের জমাট বাঁধা ক্রোধ আর কঠোরতা নিমেষের মধ্যে মিলিয়ে গিয়ে এক স্বর্গীয় শান্তির হাসি ফুটে উঠল। তিনি পরম স্নেহে আমার দিকে তাকালেন। আজ 100 বছরের বন্ধন শেষ হলো তান্ত্রিক। আজ আমি মুক্ত। মহাকালের চরণে আজ আমার ঠাঁই হলো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বাবা। তোমার কল্যাণ হোক। বলতে বলতেই ওনার সেই দীর্ঘ অবয়বটি ধীরে ধীরে সেই ভোরের পবিত্র আলোয় সম্পূর্ণ বিলীন হয়ে গেল। ওনার সাথে সাথে সেই 4 যুবকের আত্মাও এক পরম তৃপ্তির হাসি হেসে বাতাসে মিলিয়ে গেল। শ্মশানের উপর থেকে 100 বছরের সেই কালো মেঘ কেটে গিয়ে এক লহমায় যেন চারদিক শান্ত স্নিগ্ধ হয়ে উঠল। সব কিছু শান্ত হয়ে গেলে আমি ক্লান্ত শরীরে ধীর পায়ে আবার সেই মন্দিরের গর্ভগৃহের দিকে ফিরে গেলাম। সেখানে গিয়ে দেখি মেঝের উপর ঠিক যেখানে তাম্রপত্রটি ছিল, সেখানে এখন পড়ে আছে একটি পুরনো অলৌকিক দ্যুতিময় রুদ্রাক্ষের মালা। মালাটি ভক্তি ভরে তুলে নিলাম বৈকি কিশোরী। সেই প্রাচীন রুদ্রাক্ষের মালাটি আমি যেমনই হাত দিয়ে তুলে নিলাম, অমনি সেই শূন্য মন্দিরের বাতাসে যেন এক অতি মৃদু ফিসফিসে কণ্ঠস্বর শেষবারের মতো ভেসে এলো। আমি মুক্তি পেলাম তান্ত্রিক, কিন্তু মনে রেখো, এই শ্মশানে এখনো অনেক অজানা রহস্য ঘুমিয়ে আছে। আমি মন্দির থেকে বেরোলাম। সূর্যের আলো তখন ধীরে ধীরে চারদিকের ঘন জঙ্গলের অন্ধকারকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল। গ্রামবাসীরা আর মোড়ল মশাই দূর থেকে আমায় দেখে জয়ধ্বনি দিয়ে ছুটে আসছিল, কিন্তু আমার মন তখন অন্যদিকে ছিল। আমি চারদিকের সেই আদিগন্ত লাল মাটির দিকে তাকালাম। ঠাকুরমশাই চুপ করলেন। ওনার সিগারেটের শেষ টুকরোটা নিভে ছাই হয়ে গেল। বাইরের বৃষ্টিটাও যেন তখন অনেকটা কমে এসেছে। শুধু চাল থেকে টুপটাপ জলের শব্দ হচ্ছে। আমি আর কিশোরী স্তব্ধ হয়ে বসে রইলাম। চোখের সামনে যেন একটু আগে ওনার গল্প বলার কৌশলে ভৈরবপুরের সমস্ত চিত্রনাট্য পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।